অন্যরা একটা দুটো প্রশ্ন করছে, তার মধ্যে রামচন্দ্র দত্ত রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্রর পরিচয় করিয়ে দিলেন একজন গায়ক হিসেবে। গায়করা যেখানেই যায় সেখানে গান গাইতে হয়। রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। নরেন্দ্র প্রথমে গাইল, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। গাইতে গাইতে নরেন্দ্র লক্ষ্য করল ওই গেরুয়াহীন সাধুটির চক্ষু দুটি স্থির হয়ে গেল, শরীর যেন নিস্পন্দ। এ কি ভাব সমাধি বলে নাকি, ভান না সত্যি? গান শেষ হবার পর রামকৃষ্ণ আপন মনে বললেন, বাহ, বেশ গায় তো ছেলেটি। তারপর তক্তবোস থেকে নেমে হঠাৎ নরেন্দ্রর হাত ধরে বললেন, আয় তো আমার সঙ্গে। নরেন্দ্র অবাক হলেও উঠে দাঁড়ালো। রামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এলেন পাশের বারান্দায়। শীতের বাতাস আটকাবার জন্য বাইরের খোলা দিকটা ঝাঁপ দিয়ে ঘেরা। রামকৃষ্ণ দরজাটা বন্ধ করে দিলেন যাতে ওদের কোনো কথা ঘরের লোকেরা শুনতে না পায়। জায়গাটা আধা অন্ধকার হয়ে গেল। দরজা বন্ধ করে রামকৃষ্ণ নরেন্দ্রর দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলেন। নরেন্দ্রর গা ছমছম করতে লাগলো। কামড়ে টামড়ে দেবে নাকি? তারপর ভাবল, উনি বোধহয় নির্জনে তাকে কোনো উপদেশ দিতে চান। তা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলেই হবে। উপদেশ দেবার বদলে উনি একটা অদ্ভুত কাণ্ড করলেন। খপ করে নরেন্দ্রর একটা হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন, যেন তিনি নরেন্দ্রকে বহুদিন ধরে চেনেন। এইভাবে বলতে লাগলেন, ওরে, এতদিন পর আসতে হয়। আমি যে তোর জন্য কতদিন ধরে বসে আছি, তা একবারও ভাবিসনি? বিষয়ী লোকেদের বাজে কথা শুনতে শুনতে কান ঝলসে গেল রে। প্রাণের কথা কারোকে বলতে পারি না বলে আমার পেট ফুলে থাকে। কেন আসিসনি আমার কাছে? তারপর হঠাৎই আবার কান্না থামিয়ে হাত জোর করে গদগদ কণ্ঠে বললেন, জানি আমি প্রভু, তুমি পুরাতন ঋষি, নবরূপী নারায়ণ। নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। এ যে দেখা যাচ্ছে বদ্ধ পাগল, সে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন। তাকে ইনি এসব কী বলছেন? পাগলের প্রলাপে বাধা দিলে আবার কি হয়? সে চুপ করে শুনতে লাগলো। একটু পরে কথা থামিয়ে রামকৃষ্ণ বললেন, এখানে দাঁড়া, কোথাও যাবি না। দরজা খুলে ভিতরে গিয়ে তিনি খানিকটা মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে এসে বললেন, এগুলো খা। নরেন্দ্র বললেন, করেন কি মশাই? এগুলো আমি একা কেন খাবো? ভেতরে বন্ধুরা রয়েছে, ওখানে গিয়ে ভাগ করে খাচ্ছি, দিন। রামকৃষ্ণ বললেন, ওরা পরে খাবে, এসব তুই আমার সামনে খা। মহা অস্বস্তিকর ব্যাপার। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাওয়া যায়, তাও আবার মিছরির সঙ্গে মাখন। কিন্তু একজন বয়স্ক লোক বারবার বলছেন। নরেন্দ্র কোনো ক্রমে খেয়ে নিল। রামকৃষ্ণ আবার নরেন্দ্রের একটা হাত জড়িয়ে ধরে বললেন, তোর ওই বন্ধুগুলো যেন কেমন ধারা, তুই শিগগির একদিন একা আসবি। গভীর ব্যাকুলতার সঙ্গে বলতে লাগলেন, ঠিক আসবি তো? ঠিক আসবি? আসবি কিন্তু? স্বামীজি বলতে গেলে ঠাকুর প্রসঙ্গ তো আসবেই। উনি তো ব্রহ্মাণ্ড, উনি অপরিসীম। ওনাকে ব্যাখ্যা করা ধৃষ্টতা মাত্র। আজ 12ই জানুয়ারি, আজ সেই আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, যুব সমাজের পথপ্রদর্শক, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।